जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 388। লীলা সংবরণ। রোগশয্যায় শায়িত অবস্থায়ই তাহাকে 3টি নিদারুণ আঘাত সহ্য করিতে হইয়াছিল। 11ই বৈশাখ 24শে এপ্রিল স্বামী অদ্ভুতানন্দ দেহ রক্ষা করেন এবং 31শে বৈশাখ 14ই মে শ্রী মায়ের আশ্রিত পরম ভক্ত রামকৃষ্ণ বসু মহাশয় শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে মিলিত হন। শ্রী মায়ের শারীরিক অবস্থা বিবেচনায় উভয় সংবাদই তাহার নিকট গোপন করার কথা ছিল, কিন্তু অনবধানতাবশত গোলাপ মা উহা বলিয়া ফেলিলেন। সংবাদ শুনিয়া শ্রী মায়ের চক্ষে অশ্রু ঝরিতে লাগিল। সেদিন জ্বরও বৃদ্ধি পাইল এবং রাত্রে সুনিদ্রা হইল না। ইহারই কিছুদিন পরে 6ই জ্যৈষ্ঠ শ্রী মায়ের সহোদর বরদাপ্রসাদ জয়রামবাটিতে নিউমোনিয়া জ্বরে দেহত্যাগ করিলেন। শ্রী মায়ের শরীরের অবস্থা বুঝিয়া এই খবর গোপন রাখা হইয়াছিল। শুধু অসুখের সংবাদই তিনি জানিতেন, তাই মাঝে মাঝে প্রশ্ন করিতেন, বরদা কেমন আছে? কিন্তু সেজমামার দেহত্যাগের পর তিনি বলিলেন, বরদা বুঝি নেই? দেখলুম বারান্দায় রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছে। তখন সত্য কথা খুলিয়া বলিতে হইল, ইহা মায়ের পক্ষে খুবই শোকাবহ ছিল। স্নেহের ভ্রাতাকে হারাইয়া তিনি অশ্রু রোধ করিতে পারেন নাই। শ্রী মায়ের এই শোক ও অশ্রু দর্শনের কালে তাহার বৈরাগ্যের কথাও স্মরণ রাখিতে হইবে। ভ্রাতার জন্য তিনি কাঁদিয়াছিলেন, কিন্তু ইহারই অল্পদিন পরের ঘটনা। প্রত্যক্ষদ্রষ্টা গোপেশ মহারাজ লিখিতেছেন, সেই সময় একদিন মায়ের একটি কথায় অতীব বিস্মিত হইয়াছিলাম। দিন কয়েক পূর্বে সেজমামা মারা গিয়াছেন। মা সেই সংবাদে সাময়িক শোকার্ত হইলেও অতি সহজেই উহা অন্তর হইতে মুছিয়া ফেলেন। নিরুদ্বেগে সেই খবর আমাকে দিলেন, শুনেছ, বরদা মারা গেছে। কাহার কথা বলিতেছেন না বুঝিয়া আমি তাহার মুখের দিকে তাকাইয়া রহিলাম, কারণ তিনি বিন্দুমাত্র শোকের ভাব প্রকাশ না করিয়া অচঞ্চল চিত্তে প্রাণপ্রতিম ভ্রাতার মৃত্যু সংবাদ দিবেন, ইহা ভাবিতেই পারি নাই। তখন মা খুলিয়াই বলিলেন, জয়রামবাটির খুদের বাপ। খবর শুনিয়া আমি অতীব দুঃখিত হইলাম, কিন্তু তত অধিক আশ্চর্যান্বিত হইলাম মায়ের ব্যাকুলতার অভাব দেখিয়া। ভক্তদের সম্মুখে ইহা অপেক্ষাও বিস্ময়কর আরও কয়েকটি ব্যাপার শীঘ্রই সংঘটিত হইয়া তাহাদিগকে অতি নিদারুণভাবে জানাইয়া দিল যে, শ্রীমা ক্রমেই মায়াতীত রাজ্যে চলিয়া যাইতেছেন। তাই স্বেচ্ছায় গৃহীত সমস্ত বন্ধন খসিয়া পড়িতেছে। চৈত্র মাসের প্রথম সপ্তাহে জনৈক ভক্ত যখন বলিলেন, মা, আপনার শরীর এবার বিশেষ খারাপ হয়ে গেছে, এত দুর্বল শরীর কখনো দেখি নাই, তখন মা কহিলেন, হ্যাঁ বাবা, দুর্বল খুব হয়েছে। মনে হয় এই শরীর দিয়ে ঠাকুরের যা করবার ছিল শেষ হয়েছে।
এখন মনটা সর্বদা তাঁকে চায়, অন্য কিছু আর ভালো লাগে না। এই দেখো না, রাধুকে এত ভালোবাসতুম, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি। এখন ভাব ঠিক উল্টে গেছে। ও সামনে এলে বেজার বোধ হয়। মনে হয় ও কেন সামনে এসে আমার মনটাকে নিচে নামাবার চেষ্টা করছে। ঠাকুর তার কাজের জন্য এতকাল এই সব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন, নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো? মন সত্যই উঠিয়া যাইতেছিল। জ্বরের জ্বালায় ছটফট করিতে করিতে তিনি আজকাল প্রায়ই বলিতেছেন, আমাকে গঙ্গার তীরে নিয়ে চলো, গঙ্গার ধারে আমি ঠান্ডা হব। মা যেন পুরাতন আবেষ্টনী হইতে মুক্তি পাইতে চাইতেছেন। শরৎ মহারাজ গঙ্গা তীরে বাড়ি সংগ্রহের জন্য চেষ্টা করিতেছেন। কাশীতে লইয়া যাইবারও কথা হইতেছে, কিন্তু ডাক্তাররা ওই অবস্থায় নাড়াচাড়া করিতে নিষেধ করিলেন। শেষ পর্যন্ত স্থান পরিবর্তন হইল না, কিন্তু তবু মায়া কাটাইতে তো কোনো বাধা নেই। গৌরী মা ও দুর্গা দেবী নিত্য সকালে গঙ্গা স্নানের পর আশ্রমে ফিরিবার পথে মায়ের নিকট আসিতেন এবং কিছু সময় থাকিয়া তাহাকে পাখা করিতেন। সেদিন তাহারা মায়ের নিকট আসিতেই তিনি বলিতেছেন, আমাকে স্পর্শ করো না, রোজ কি করতে কি দেখতে বিরক্ত করতে আসো। গৌরীমা অকস্মাৎ এই ঔদাসীন্য দেখিয়া অতি কাতর কণ্ঠে বলিলেন, মা, আপনি অসুখে পড়ে আছেন, আমাদের মনে শান্তি নেই। সর্বদা আপনাকে দেখতে ইচ্ছা হয়, কিন্তু সময় পায় না, তাই রোজ একবার আপনার কাছে আসি। মা কহিলেন, আমার কাছে এসে কি হবে? আমি আর কারো ঝামেলা সহ্য করতে পারছি না। পরে বলিলেন, যদি আসো তবে আমার ঘরে ঢুকো না, ওই দরজার বার থেকে দেখে যেও, আর কোনো কথাই বকিও না। গৌরীমা একেবারে স্তম্ভিত। তিনি কথা বলিতে না পারিয়া চক্ষের জলে ভাসিতে থাকিলেন এবং কাঁদিতে কাঁদিতে বিদায় লইলেন। পরদিন হইতে তাহারা নিয়মিত সময়ে আসিয়া মায়ের নির্দিষ্ট স্থানে প্রায় ঘণ্টা খানেক বসিয়া নয়ন জলে হৃদয়ের বেদনা জ্ঞাপন করিতে লাগিলেন। মা সব দেখিয়াও মোটেই টলিলেন না। ইহার কয়েকদিন পর রাধুর পালা। অবিশ্বাস্য হইলেও মা তাহাকেও বিদায় দিলেন। শরীর ত্যাগের কিছুদিন পূর্বে শ্রী মা রাধুকে বলিতেছেন, দেখ, তুই জয়রামবাটি চলে যা, এখানে আর থাকিস নে। সেবিকা সরলা দেবীকে বলিতেছেন, শরৎকে বলো ওদের জয়রামবাটি পাঠিয়ে দিতে। সেবিকা জিজ্ঞাসা করিলেন, কেন ওদের পাঠিয়ে দিতে বলছেন? রাধুকে ছেড়ে থাকতে পারবেন কি? মা দৃঢ় স্বরে বলিলেন, খুব পারব, মন তুলে নিয়েছি। সেবিকা ওই কথা যোগীনমা ও শারদানন্দজিকে জানাইলে যোগীনমা শ্রী মাকে জিজ্ঞাসা করিলেন, কেন মা, ওদের পাঠিয়ে দিতে বলছ? তিনি উত্তর দিলেন, যোগেন, এরপর এদের সেখানেই থাকতে হবে যে। হরি, স্বামী হরিপ্রেমানন্দ যাচ্ছে, ওই সঙ্গে পাঠিয়ে দাও। মন তুলে নিয়েছি, আর চাই না। যোগীনমা অনুনয় করিলেন, ও কথা বলো না মা, তুমি মন তুলে নিলে আমরা কি করে থাকব? মায়াতীত লোকে প্রসারিত দৃষ্টি শ্রী মা বলিলেন, যোগেন, মায়া কাটিয়ে দিয়েছি, আর নয়। যোগীনমা ইহার উপর আর কি বলিবেন? ভারাক্রান্ত হৃদয়ে শারদানন্দজির নিকট গিয়া সব জানাইলেন। তিনিও শুনিয়া হতাশ চিত্তে দীর্ঘ নিঃশ্বাস টানিয়া বলিলেন, তবে আর মাকে রাখা গেল না। রাধুর উপর থেকে যখন মন তুলে নিয়েছেন, তখন আর আশা নেই।
সেবিকা নিকটেই ছিলেন। তাহাকে তিনি বলিলেন, তোমরা চেষ্টা করে দেখো, যদি মার মন রাধুর উপর একটু ফিরে আসে। কিন্তু তাহাদের চেষ্টায় কোনোই ফল হইল না। তাহাদের উদ্দেশ্য বুঝিয়া শ্রীমা একদিন স্পষ্টই বলিলেন, যে মন তুলে নিয়েছি তা আর নামবে না যেন। শ্রীমায়ের এই দৃঢ় নিশ্চয় ক্রমেই স্ফুটতর হইয়া সকলকে অতিমাত্র শঙ্কিত করিয়া তুলিল। ব্রহ্মচারী হরি জয়রামবাটি চলিয়া যাইবার পরই শ্রীমা একদিন সেবক বরদাকে জিজ্ঞাসা করিলেন, রাধু, নলিনী ওরা সেদিন হরির সঙ্গে দেশে চলে গেল না কেন? ওদের সবাইকে জয়রামবাটিতে রেখে এসো। এই কথা শারদানন্দজিকে জানানো হইলে তিনি অকস্মাৎ কর্তব্য স্থির করিতে পারিলেন না। অপর ভক্তেরাও ভাবিতেছেন, মা রাধুগত প্রাণ, এত ভালোবাসেন, তাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারেন না। এই অসুখে শুয়ে থেকেও রাধু ও তার খোকার অনুসন্ধান করেন, আর আজ এই অবস্থায় তাদের জয়রামবাটিতে পাঠিয়ে দিতে বলছেন। এ কি ব্যাপার? সকলে মায়ের মনোভাব সেদিন বুঝিতে না পারিলেও বা না চাহিলেও দিন কয়েকের মধ্যেই মায়ের দৃঢ়তাপূর্ণ ব্যবহারে এই বিষয়ে আর সন্দেহের অবকাশ রহিল না। মায়ের বিরক্তি দেখিয়া ক্রমশ নলিনী দিদি মায়ের কাছে যাইবার সাহস হারাইলেন এবং মাকু তাহার ঔদাসীন্যে মর্মাহত হইয়া নীরবে অশ্রু বিসর্জন করিতে লাগিল। অবস্থা বুঝিয়া নলিনী দিদি বলিলেন, আমরা থাকলে যদি পিসিমার কষ্ট হয়, তাহলে না হয় আমরা চলে যাই। কিন্তু লোকেই বা কি বলবে? তারা ভাববে, দেখেছ তাঁর এই অসুখ, আর এরা এই সময়ে ফেলে চলে এলো। শারদানন্দজি তাই মাকে বুঝাইতে লাগিলেন, আপনার এই অসুখের সময় এদের যেতে কষ্ট হবে, আপনি একটু সেরে উঠলে ওরা যাবে। মা তবু বলিতেছেন, তা পাঠিয়ে দিলেই ভালো হতো, তবে যেন আমার কাছে আর ওরা না আসে। আমার আর ওদের ছায়া দেখতেও ইচ্ছা নেই। একেবারে মায়া নির্মুক্ত। শুধু কথাই নহে, কার্যে আরও অধিক বৈরাগ্যই প্রকটিত হইল। দেহরক্ষার দিন দশেক পূর্ব হইতে মাকে মেজের উপর বিছানায় শোয়ানো হইতেছে। একদিন দ্বিপ্রহরে সেবিকারা আহারে গিয়াছেন। জনৈক সেবক মায়ের কাছে বসিয়া নিত্যকার মতো পায়ে হাত বুলাইয়া দিতেছেন। রাধু পার্শ্বের ঘরে শুইয়া আছে। তাহার খোকা ঘুম হইতে উঠিয়া হামা দিতে দিতে আসিয়া অভ্যাস মতো মায়ের বুকের উপর উঠিতেছে। মা তাহা দেখিয়া খোকাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, তোদের মায়া একেবারে কাটিয়েছি, যা যা, আর পারবিনি। তারপর সেবককে বলিলেন, একে তুলে নিয়ে ওদিকে রেখে এসো, এসব আর ভালো লাগে না। সেবক খোকাকে কোলে করিয়া তাহার দিদিমার নিকট রাখিয়া আসিলেন। মায়ের অসুখ ক্রমেই বাড়িতেছে। শরীর জীর্ণ হইয়া বিছানার সহিত যেন মিশিয়া গিয়াছে। চিকিৎসকেরা জীবনের আশা ত্যাগ করিয়াছেন, মাও ইহা বুঝিতে পারিয়াছেন এবং সেজন্য সর্বতোভাবে প্রস্তুত হইতেছেন। পূর্ববারের অসুখের পর তিনি বলিয়াছিলেন, আবার তো সেই রকম ভুগতে হবে। এবারে স্নেহপাত্র সেবক একদিন অতি অনুনয় সহকারে বলিলেন, মা, তুমি তো ইচ্ছা করলেই থাকতে পারো। তাহাতে তিনি উত্তর দিলেন, মরতে কার সাধ? তখন তাহার নিজের ইচ্ছা বলিয়াও কিছু নাই। ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করিয়া শেষ আহ্বানের জন্য তাহারই মুখ চাহিয়া আছেন, আর বলিতেছেন, তিনি যখন নিয়ে যাবেন যাব। জীব কল্যাণার্থে তিনি শরীর ধারণ করিয়াছিলেন,
এবং মায়াতীত মনকে কোনো প্রকারে জগতের কার্যে নিযুক্ত রাখিবার জন্য রাধুর সহিত একটা মায়িক সম্বন্ধ স্থাপন করিয়াছিলেন। এখন সে সম্বন্ধ কাটিয়া গিয়াছে। তাই রাধুকে একদিন বলিলেন, কুটো ছেঁড়া করে দিয়েছি, তুই আমাকে কি করবি? আমি কি মানুষ? ইহাই রাধুর সহিত তাহার শেষ কথা। রাধু তাহাকে নিজের পিসিমা বলিয়াই জানিত। সুতরাং অকস্মাৎ উচ্চারিত সে কথার মর্ম সে তখন বুঝিতে পারে নাই। আর মাও তাহাকে বুঝিয়া লইবার সুযোগ দেন নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।